আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। আমরা চিটাগাঙ্গেই আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের সাথে মিশবো। চট্টগ্রাম জেলা পুরোপুরি পানির তলায় ডুবতে বসেছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী দুঃসহ জীবন যাপন করছেন। এই দুঃসময়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিরোধী দলীয় হলেও এই বৃদ্ধ বয়সে গেঞ্জি গায়ে কোমর পানিতে নেমে দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কাজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারি দলের কাউকে এই মানবিক দায়িত্ব পালন করতে দেখা যায়নি। কিন্তু সরকারের কোনো পদক্ষেপ কেন নেই? সরকারের এই চরম দায়িত্বহীনতা নিয়ে কি হুঁশিয়ারি দিলেন শফিকুর রহমান? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে, ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে, বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন। এই দুঃসময়ে সাধারণ মানুষ স্বভাবতই তাদের নির্বাচিত প্রতিনিধিদের থেকে সাহায্য কামনা করে, কিন্তু প্রকৃতভাবে দেখা যায় সরকারি দল বেশ আরাম আয়েশে দিন যাপন করছেন। আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সরাসরি মাঠ পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে এক আলোড়ন সৃষ্টি করেছে। একজন প্রকৃত নেতার কেমন হওয়া উচিত? শফিকুর রহমান সরকারকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া এবং মহানগরীর চান্দগাঁওয়ের মতো প্লাবিত এলাকাগুলোতে জামায়াত আমিরের এই সফর ছিল একেবারেই প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে। সাধারণত দেখা যায় দেশের বড় দুর্যোগগুলোতে বড় বড় নেতারা দূর থেকে বিবৃতি দেন কিংবা হেলিকপ্টারে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু এই চেনা দৃশ্যপটকে বদলে দিয়ে ডাক্তার শফিকুর রহমান যেভাবে প্যান্ট গুটিয়ে সাধারণ গেঞ্জি পরে নিজেই হাঁটু সমান কাদা পানিতে নেমে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে গেলেন, তা দেশের ইতিহাসে বিরল। জামায়াতে আমির একদম স্বচক্ষে সাধারণ মানুষের কষ্ট দেখেন। পানিবন্দী অবস্থায় খাবারহীন, পানিহীন কতটা কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ, সবটা নিজ চোখে পর্যবেক্ষণ করেন। যেখানে সরকারের মন্ত্রী ও স্থানীয় ক্ষমতাধর ব্যক্তিদের স্পিড বোর্ডের চড়ে হলেও দুর্গত মানুষের পাশে সবার আগে ছুটে যাওয়ার কথা ছিল, সেখানে তাদের অনুপস্থিতি সাধারণ মানুষের মনে বড় ধরনের ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। আর ঠিক এই সময়ে বিরোধী দলীয় নেতার এই চাক্ষুষ উপস্থিতি যেন সাধারণ মানুষের সেই ক্ষোভের ক্ষতে এক পরম সান্ত্বনা হিসেবে কাজ করেছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে তিনি কেবল ফাঁকা বুলি না আওড়ে দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রতিটি নিপীড়িত মানুষের ঘরে খাবার ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে বাঁশখালীর গুণাগড়ি এলাকার মতো সম্পূর্ণ সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত হিন্দুপাড়া পরিদর্শন করতেও তিনি পিছু পা হননি। যেখানে বসবাসকারী জেলেরা ও নিম্ন আয়ের পরিবারগুলো সাধারণত মূলধারার রাজনৈতিক দলগুলোর বড় বড় নেতার সুনজরে আসে না, সেখানে জামায়াত আমির নিজে দাঁড়িয়ে থেকে তাদের দুঃখ কষ্টের কথা শুনেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দুর্যোগের সময়ে মানুষের পরিচয় কেবল একটাই, সে মানুষ। সেখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য বিষয় হতে পারে না। এই অসাম্প্রদায়িক ও উদার দৃষ্টিভঙ্গি আমাদের দেশের তথাকথিত সেকুলারিজমের চেনা সংজ্ঞাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। প্রকৃত ধর্মীয় ও মানবিক মূল্যবোধ যে সকল মানুষের অধিকার সমানভাবে রক্ষা করতে শেখায়, তার এই মাঠ পর্যায়ের আচরণ তারই এক বাস্তবিক প্রমাণ হিসেবে সামনে এসেছে। এছাড়াও বন্যা দুর্গত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব রিলিফ সামগ্রী পৌঁছানোর জন্য ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। মানুষকে যাতে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয় এমন পরিকল্পনা করার আহ্বানও জানান তিনি। মানুষকে যাতে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয় এমন পরিকল্পনা করার আহ্বানও জানান তিনি। তবে এই মানবিক কাজের পথটিও যে মসৃণ ছিল তা নয়। জামায়াত আমিরের এই অভাবনীয় উদ্যোগ ও সাধারণ মানুষের মাঝে তার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা দেখে কিছু রাজনৈতিক পক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা এক নোংরা ট্রল ও সমালোচনার খেলায় মেতে উঠেছে। কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক ঘরানার লোকজন বিষয়টিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করে প্রশ্ন তোলে যে তার এই সফরের পেছনে কী রাজনৈতিক ফায়দা রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, কোনো মানুষ চরম বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোটা কোনো সুযোগ সন্ধানী কাজ নয়,
সেটা প্রত্যেক মানুষের নৈতিক ও ঈমানি দায়িত্ব। এই ট্রল বা নোংরামি যে সাধারণ মানুষের মন জয় করতে পারেনি তার প্রমাণ চট্টগ্রামের প্রতিটি কোণায় মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা। যারা মানুষের চরম দুর্দশাকে পুঁজি করে কিংবা মানুষের বিপদকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, তারা আসলে মানবতার শত্রু। আমিরে জামায়াতের এই কর্মযোগ্য সেসব কুৎসিত মানসিকতার মুখে এক চপেটাঘাত এনে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন যে মানুষের সেবায় নামলে কোনো ট্রল বা সমালোচনা কাজের গতিকে থামিয়ে দিতে পারে না। এবারের বন্যা ও পাহাড় ধসের ক্ষয়ক্ষতি অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ব্যাপক ও হৃদয় বিদারক। বহু পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ পথের ফকির হয়ে গেছে। এই চরম সত্যকে উপলব্ধি করে ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় এক বড় ঘোষণা দেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে বন্যায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা আগামী 3 দিনের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এই ধরনের নগদ তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা একটি বিপন্ন পরিবারের জন্য কতটা জরুরি তা কেবল সেই ভুক্তভোগী পরিবারগুলোই বুঝতে পারে। তিনি দেশের অন্যান্য বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এই দুর্যোগপূর্ণ সময়ে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন, যাতে কোনো একটি পরিবারও অনাহারে বা বিনা চিকিৎসায় দিন না কাটায়। একই সঙ্গে এই সফর থেকে সরকারের প্রতিও এসেছে এক তীব্র জবাবদিহিতা ও কড়া বার্তা। জামায়াত আমির মাঠের বাস্তব চিত্র তুলে ধরে সরকারের অপর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের চরম ব্যর্থতার কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। দেশের একটি বিশাল অঞ্চল যখন পানির নিচে, তখন সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে অবিলম্বে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অর্থ এবং সম্পদের যেন কোনো ধরনের অপচয় বা দুর্নীতি না হয় এবং প্রতিটি ত্রাণ সামগ্রী যেন প্রকৃত অভাবী মানুষের হাতে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য তিনি কড়া হুঁশিয়ারি দেন। মজার ব্যাপার হলো, বিরোধী দলীয় নেতার এই ঝটিকা সফর এবং মাঠ পর্যায়ের কঠোর সমালোচনার ঠিক পরপরই আমরা দেখতে পেলাম সরকারের ওপর মহল থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এক জরুরি নির্দেশনা জারি হতে। রাজনীতিতে লুটপাট, দুর্নীতি আর সুযোগ সন্ধানের যে ধারা আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষের বিপদে পাশে থাকাকেই জামায়াত আমির তাদের রাজনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ানো এবং ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার এই যে লড়াকু মানসিকতা, তা আজ দেশের মানুষের সামনে এক নতুন বিকল্পের বার্তা দিচ্ছে। প্রতিকূল আবহাওয়া, যাতায়াতের চরম ভোগান্তি এবং নিজের ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে যেভাবে তিনি চট্টগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন, তা দেশবাসীর সামনে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে। কিন্তু জামায়াত আমিরের এই উদ্যোগ কি কোনো রাজনৈতিক চাল, নাকি তিনি সত্যিই মানবিক দায়িত্ব পালনে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছিলেন? আপনাদের কি মনে হয় দর্শক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।